মূল আলোটা যেন কেড়ে নিয়েছিলেন মুগ্ধর ভাই স্নিগ্ধ। উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে কথা বলতেও দেখা যায়। এমন সময় বিসিবির কর্মকর্তারাও আসেন, তার সঙ্গে হাত মেলান। নতুনত্ব বিপিএল এর এই থিম সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুসা, রাফা এবং র্যাপার হান্নান। Mr. Rafa, let's welcome our performance on stage, everybody. First of all, I would like to say রাফা উপস্থিত না থাকলেও মঞ্চে উঠে গান নিয়ে কথা বলেন মুজা। Shout out to BCB for giving me this opportunity, and it was an honor to work with such legendary artists like Rafa Bhai and also Hannan as well. বিপিএল এর নতুন এই থিম সঙ্গে কণ্ঠ দিয়েছেন এই তিনজন, কিন্তু চমক ডক্টর মোহাম্মদ ইউনুস লিখেছেন কয়েক লাইন। থিম সঙ্গেও স্যার কয়েকটা লাইন নিজে লিখে দিয়েছেন। জুলাই আন্দোলনকে সামনে রেখেই গ্রাফিতিতে বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে। দারুণ এই অনুষ্ঠানের শুরুটা হয়েছে জাতীয় সঙ্গীত বাজিয়ে, সবাই একসাথে দাঁড়িয়ে। সবাই তখন জাতীয় সঙ্গীত গাইতে ব্যস্ত। বিপিএল নিয়ে নতুন কোনো কিছুর স্বপ্ন দেখেছেন সবাই, আর সেই গল্পই শুনিয়েছেন যুব আর ক্রীড়া উপদেষ্টা। তো বিসিবিকে অনেক ধন্যবাদ আজকের থিম সং লঞ্চিং ইভেন্টে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আপনারা জানেন যে আমাদের এবারের বিপিএল আয়োজনের সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, আমি নিজেও যখন স্যারকে অ্যাপ্রোচ করেছিলাম যে স্যার আপনি তো অলিম্পিক সহকারে আরও অনেক বড় বড় ইভেন্টের ডিজাইনে ইনপুট দিয়ে থাকেন, তো আমাদেরকে যদি একটু ফ্যাসিলিটেট করেন। তো আমি তখন এতটা আশা করি নাই যে স্যার এতটা ইনভলভ হবেন পার্সোনালি, এবং স্যারের টিম সহকারে আমার থেকেও বেশি ইনভলভ ছিলেন। এবং ইভেন থিম সঙ্গেও স্যার কয়েকটা লাইন নিজে লিখে দিয়েছেন। তো স্যারকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ স্যারের মূল্যবান ইনপুট দেওয়ার জন্য। মঞ্চে উঠে বিসিবির সব বোর্ড ডিরেক্টর যারা উপস্থিত ছিলেন, স্নিগ্ধ এবং মুসা সবাই একসঙ্গে দাঁড়িয়ে ছবিও তুলেছেন আমাদেরকে। এবং বিসিবি সেটাকে অনেক সিরিয়াসলি নিয়ে খুব সুন্দরভাবে সেটার বাস্তবায়নটা করেছে, সেজন্য বিসিবিকে অসংখ্য ধন্যবাদ। এবারের বিপিএলটা আমরা যেহেতু আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, অনেক ত্যাগের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, সুতরাং সব কিছুকে আমরা নতুনভাবে সাজাতে চাই, নতুনভাবে রিফর্ম করতে চাই। এবং এবারের বিপিএল আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেটের যে রিফরমেশন সেইটার একেবারে যে প্রতিফলনটা দর্শকরা দেখতে পাবে এবং তারা এনজয় করবে এবং টিমগুলো ভালো পারফর্ম করবে, এটা আমার প্রত্যাশা থাকবে। এবং অবশেষে আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ এফোর্ট দেওয়ার জন্য। এবং এই নতুনভাবে বিপিএল সহ নতুনভাবে বাংলাদেশ ক্রিকেটের যে যাত্রাটা শুরু হয়েছে তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।